কিসের এত অহংকার আপনার? কখনো নিজেকে প্রশ্ন করে দেখেছেন? টাকার? টাকা আজ আছে, কাল নেই। ব্যাংক ব্যালেন্স দিয়ে সম্পর্ক টেকে না। আর শেষ যাত্রাতে তো মানুষ কাপড়টুকু কেড়ে নেয়। আপনার রূপ, এই রূপ একদিন থাকবে না। যাকে ঘিরে এত গর্ব, সেই রূপ একদিন নষ্ট হয়ে যাবে। তখন আপনার পাশে কে থাকবে? কি ভাবছেন? আপনার জ্ঞান? পৃথিবীতে জ্ঞানের কোনো শেষ নেই। আপনি যত কিছুই জানুন না কেন, আপনি যত কিছুই ভাবুন না কেন, কারোর না কারোর কাছে আপনি কিছু একটা না জানা মানুষ হয়ে থাকবেন। তাই অহংকার না করে থাকতে শিখুন। তাহলে কিসের আপনার অহংকার? আপনার পদবি বা পরিচিতি নিয়ে মানুষ চেয়ার দেয় সম্মান করে, মানুষ দেখে না মানুষটাকে। সেই পদ হারালে আপনি শুধুই একটা সাধারণ মানুষ। কি ভাবছেন আপনার সফলতা নিয়ে? আজ আপনি ওপরে, কাল আরেকজন উঠবে। এই ওঠানামাই হলো জীবনের নিয়ম। অহংকার করলে পতনটা আরো বেশি কষ্টদায়ক হবে। তাহলে কিসের আপনার অহংকার? বিশ্বাসঘাতকতার? কেউ একজন আপনাকে ভালোবেসেছিল, চোখে স্বপ্ন ছিল, আপনি তাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু তার চোখে জল এখনো শুকায়নি। আর এই চোখের জলই আপনার ভবিষ্যতের পথ নষ্ট করে দেবে। আপনার নিঃসঙ্গতা, অনেক কিছু পেয়েও আপনি একা, কারণ অহংকারে আপনি সবাইকে হারিয়েছেন। ভালোবাসা চাইলেও আজকে আর কেউ ফিরেও আপনার দিকে তাকায় না। আপনার অতীত মনে রাখবেন। আপনি যেখানে আজ দাঁড়িয়ে, সেখানে কাউকে একদিন অবহেলা করেছিলেন। আজ আপনি নিজেই সেই অবহেলার শিকার হয়েছেন। শেষে কি থাকবে? একটা শূন্য কবর বা চিতা, শেষ ধুলো আর কয়েক ফোঁটা চোখের জল। তাও আবার যদি কেউ কাঁদে। তাই এখনো যদি আপনি অহংকার করে যান, তাহলে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। একটু ভেবে দেখুন, কিসের এত অহংকার আপনার? সম্পর্ক, ভালোবাসা আর মানবতা, এগুলোই হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়। একটা সময় আমি ভাবতাম সবাই আমার মঙ্গল চাই, সবাই আমার আপন। কিন্তু সময় আমাকে শেখালো, সব মুখের হাসিতে আন্তরিকতা থাকে না। সব মুখ হাসে না আপনার আনন্দে। কিছু কিছু মুখ হাসে আপনার কষ্টে, আপনার দুঃখে, আপনার ধ্বংসে। আমি প্রথম প্রথম খুব কষ্ট পেতাম। ভেতরটা কেমন যেন মুচড়ে যেত। পেছনে ফিসফিসিয়ে কথা, চোখে চোখ রেখে হালকা তাচ্ছিল্য, এসব কিছুই আমার গায়ে লাগত। আমি তাও কখনো কারো ক্ষতি করিনি। তারপর বুঝলাম, এই পৃথিবীতে সবাই নিজের মুখোশ পরে চলছে। অনেকে অপেক্ষায় থাকে আমি কখন ভেঙে পড়ব। তারা তখন নীরবে মজা নেবে, আর আমি কেবল কষ্ট পাব। সেদিন থেকেই আমি সিদ্ধান্ত নিই, আর নয়। নিজের সম্মান, নিজের মান এবার নিজের হাতেই তুলে নেব। কারোর কথায় আর কান দেব না। কারো বিষাত্মক দৃষ্টিতে আর আঘাত পাব না। যারা বলেছিল তুমি পারবে না, আমি তাদের কিচ্ছু বলিনি, হাসি দিয়েছি। কারণ তারা আমার গল্পের লেখক নয়। আমার গল্প আমি নিজেই লিখব। আমার জীবন, আমার বিশ্বাস। আমার সৃষ্টিকর্তা জানে আমি কে। আমি শুধু ধৈর্য ধরেছি, নিজেকে সময় দিয়েছি। আমি শিখেছি সবকিছুর উত্তর দিতে নেই, সব অপমানের প্রতিবাদ করতে নেই। চুপ থাকা মানেই দুর্বলতা নয়, চুপ থাকাটাও একটা শক্তি। আমি এখন এমন একা পথ বেছে নিয়েছি, যেখানে পিছনে কথা হয় আর আমি সামনে হাঁটি। আমি এখন আর কারো ব্যর্থ আনন্দের উৎস নই। আমি বাঁচি, নিজের জন্য বাঁচি। এক কাপ চায়ে ভালোবাসা খুঁজি, পুরানো ছবি দেখি,
আকাশের নীলে হারিয়ে যায়। আমি কৃতজ্ঞ সেই আঘাতের জন্য, যা আমায় ভেঙে দেয়নি, বরং আমায় গড়ে উঠতে সাহায্য করেছে। আমি কৃতজ্ঞ সেই নিঃসঙ্গতার জন্য, যা আমায় শিখিয়েছে নিজেকে ভালোবাসতে। আমি এখন জানি আমি কারো গল্প নই, আমি আমার একটা নিজের আস্ত গল্প। যে মানুষটা একটা মানুষকে ঠকিয়ে তোমার সাথে সম্পর্ক করেছে, সেই মানুষটা জীবনে তোমাকে কখনো সুখ দিতে পারবে? একটা কথা মনে রেখো, পরক্রিয়া সম্পর্কের পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর। আপনি তার জীবনে আসেন একটা রঙিন পর্দার মতো, যেখানে সাময়িক ভালোবাসা, কিছু উত্তেজনা, কিছু সময়ের প্রশান্তি থাকে। সে হয়তো আপনাকে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমার সংসারে আমি একদম একা, বউ আমার প্রতি খেয়াল রাখে না, বউ আমাকে ভালোবাসে না। এই রকম নানা রকম কাহিনী শুনিয়ে সে আপনাকে তার জীবনে টেনে আনে। আপনি হয়তো ভাববেন আপনার কাঁধে ভর দিয়ে সে হয়তো মুক্তি পাবে, একদিন সবকিছু ছেড়ে আপনার হয়ে যাবে। কিন্তু দিন শেষে পুরুষটা যায় কোথায়? নিজের বৈধ ঘরে। তার স্ত্রী, তার সন্তান, তার পরিবার, সবকিছুকে সে আগের মতো আবার আঁকড়ে ধরে রাখে। এমনকি আপনাকে নিয়েও তার ভেতরে ভয় কাজ করে। যদি তার সম্মান, সামাজিক অবস্থান এবং তার সুখের সম্পর্কগুলো ভেঙে পড়ে, এই ভয়ে সবসময় পুরুষটা বেঁচে থাকে। তাই সে আপনাকে ভালোবাসা দেওয়ার নাম করে বাস্তবতা থেকে অনেক আড়াল করে রাখে। আপনি এই সম্পর্কের মধ্যে থেকে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেন। নিজেকে প্রশ্ন করেন, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? দিনের পর দিন অপেক্ষা করেন সে কবে এসে বলবে, চলো এবার আমরা একসাথে পথ চলা শুরু করি। কিন্তু সেই দিনটা আর আসে না, বরং সময় যত যায় তত সে নিখুঁতভাবে তার সংসারটাকে সামলে নেয়। আপনাকে রাখে একটা লুকানো, অপ্রকাশিত আবেগের খাঁচায়, আর আপনি সেই খাঁচার পাখি হয়ে থেকে যান। ভালোবাসার নামে বন্দী, অথচ মুক্তির কোনো আশা নেই। আপনি হয়তো নিজেকে বোঝাতে থাকেন, সে একদিন বুঝবে, একদিন সে ফিরে আসবে, একদিন আপনাকেই চাইবে, একদিন আপনার কাছে এসে বলবে, আমি শুধু তোমাকেই চাই। আপনি হয়তো ভুলে যান, পুরুষটা আপনাকে চেয়েছিল পাশে, পেছনে বা সামনে নয়। কারণ সমাজে তার জায়গা, সম্মান, পরিচয় সবকিছুই সেই লিগাল সংসারের ভেতরে সীমাবদ্ধ। একটা কথা বলুন তো, এই খেলায় আপনি কি পান? কেবল একরাশ শূন্যতা, অপমান আর অনিশ্চিত ভবিষ্যৎ। তার জীবনে আপনি ছিলেন একটা পর্ব, আর তার স্ত্রী ছিল পুরো বইয়ের মূল কাহিনী। আপনি নিজের আবেগ, বিশ্বাস, সময় দিয়ে তাকে বুঝতে চাইলেন, গড়তে চাইলেন, অথচ সে কেবল আপনাকে ব্যবহার করে নিজের ক্লান্তি ঘোচাত। দিন শেষে সে যখন তার ঘরে ফিরে যায়, তখন আপনি একা, বিষাদগ্রস্ত, অথচ তার চোখে কোনো দুঃখ নেই। আর সবথেকে আশ্চর্যের বিষয়, আজ পর্যন্ত কয়জন পুরুষকে দেখেছেন যারা সত্যি পরক্রিয়া সম্পর্কের জন্য নিজের সবকিছু হারিয়ে সেই পরক্রিয়া সম্পর্কে থাকা মানুষটাকে গ্রহণ করেছে? হয়তো দু একজন আছে যারা সমাজে ব্যতিক্রম, কিন্তু তারা ব্যতিক্রম বলেই তারা গল্প হয়, বাস্তবে নয়। তাই নিজের জীবনকে এমন কাউকে ঘিরে তৈরি করবেন না যার কাছে আপনি কোনোদিন প্রথম পছন্দ হয়ে উঠবেন না, যে মানুষটা আপনাকে দিনের আলোয় প্রকাশ করতে চায় না, তাকে নিয়ে রাতের অন্ধকারে স্বপ্ন দেখবেন না। যে ভালোবাসায় সাহস নেই, স্বীকৃতি নেই, সেটা কখনো ভালোবাসা নয়।
তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে গুরুত্ব দিন, কারণ আপনি কারো গল্পের গোপন চরিত্র হতে আসেননি, বরং আপনি মূল নায়িকা হওয়ার যোগ্য মানুষ।